সবাই বলছে শীত নাকি একেবারেই চলে যাচ্ছে। ঘরে ঘরে আমরা গাছপালা বানানো শুরু করেছি, তাই ভাবলাম শীত যেহেতু চলেই যাচ্ছে, সর্বশেষ একটি রাজকীয় স্বাদের ভাপা পিঠা তো খেতেই হয়, না হয়তো কেমন করে হয় বলুন। সেই পারপোসে আজকে আমার এই ভিডিও, আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন আমরা এই যে শুরুর ভাপা পিঠাটি ঢেকে দিয়ে বানিয়ে ফেলি। ওরে আল্লাহ, গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা, ওয়াও, অসাধারণ স্বাদের এই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা তো বুঝতেই পারছেন, এই হচ্ছে ভাই এই শীতে আমার সর্বশেষ ভাপা পিঠা খাওয়া। এর আগে বলেছিলাম নেক্সট টাইম যখনই ভাপা পিঠা খাবো, রাজকীয় স্বাদের ভাপা পিঠা খাবো। তো রাজকীয় স্বাদের ভাপা পিঠা কি রে ভাই বলুন? যেখানে অনেক বেশি নারকেল থাকবে, গুড় থাকবে, সেটাই তো রাজকীয় ভাপা পিঠা, তাই না? কিন্তু আসলে তা না। এই যে ভাপা পিঠার লুক এবং চেহারা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটার পার্থক্যটা কি। আমরা বেসিক্যালি যে ভাপা পিঠা বানাই সেটা হচ্ছে সাদা দুধ বা নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটাকে ময়ান করে নেই। কিন্তু আমি যে ময়ান করেছি সেটা হচ্ছে খেজুরের পাটালি আমি পানিতে গুলিয়ে হালকা একটু জাল করে গরম করে ঠান্ডা করে সেটা দিয়ে আমি চালের গুঁড়িটাকে ময়ান করেছি। একেই আসলে বলা হয় রাজকীয় স্বাদের ভাপা পিঠা। ট্রাস্ট মি, আমার ঘরে পুরোপুরি খেজুরের গুড় দিয়ে ফ্লেভারে একেবারে ভরে গেছে। খেজুরের যে ফ্লেভার সেটা দিয়ে ময়ানও করেছি আমি খেজুরের গুড় দিয়ে, আর ভেতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ নারকেল আর গুড় গিয়েছে। আমি একটু দেখাচ্ছি তারপরেও কাছ থেকে। এই যে দেখুন, আমি যে পিঠাটি বানিয়েছি বানাতে বানাতে কিন্তু একেবারেই পিঠাটি ঠান্ডা হয়ে গিয়েছে। এই যে বেসিক্যালি ভাপা পিঠা যদি বানানো হয় দেখা যায় যে পিঠাগুলো যখনই ভাঙা হয় একেবারে বুড়বুড়া হয়ে ভেঙে যায়। কিন্তু আমার যে পিঠার বৈশিষ্ট্য, আলহামদুলিল্লাহ, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন, পিঠাটি ভাঙবে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে থাকবে, মোটেও গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে না। তো আমি এতটাই চমৎকার করে গুড়ের পানি দিয়ে ময়ান করে নিয়েছি। এবার একটু খেয়ে বলছি, তারপর বলছি একটু দুঃখের কথা। বলার ভাষা হারিয়ে ফেলেছি একেবারেই। চমৎকার। অসম খেজুরের আর গুড়। তবে হ্যাঁ, আমার কিছুদিন আগে একটি পার্সেল এসেছিল যেখানে আমি বলেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খেজুরের পাটালি পাঠিয়েছে। সেই পাটালি দিয়ে আমি ভেতরের পুর ব্যবহার করেছি। আর এই যে আউটার লেয়ার, যেটা উপরের কালারটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ঝোলা গুড় যেটাকে বলা হয়, আমি সেটা দিয়ে বানিয়েছি। নলেন গুড় যেটা বলে সেটা দিয়ে আমি ময়ান করেছি। দুইটার ফ্লেভার ওয়াও। আর দুঃখের কথা হচ্ছে পিঠা বানিয়েছি মাত্র এই কয়েকটি। এখন বলবেন যে ডাক ঢোল কেন পিঠাচ্ছি। আসলে এই পিঠা আরো কিছু হতো। আমার এই যে নারিকেল, আমি যে পিঠাতে নারিকেলটি ব্যবহার করেছি, এই যে দেখুন, যে নারিকেলটি ব্যবহার করেছি এটি হচ্ছে ডিপ ফ্রিজে থাকা নারিকেল। আমি এটি প্রায় 6 মাস আগে কিনে ডিপ ফ্রিজে ছিল। প্যাকেটটি বের করার পর দেখলাম যে অর্ধেক প্যাকেটই পুরো নারকেল নষ্ট হয়ে গেছে, গন্ধ লাল হয়ে গেছে, আর উপরের যে অংশটুকু ছিল সেটা ভালো আছে। তো সেইটুকু নিয়েই, এই যে দেখুন, ভালো অংশটুকু নিয়ে আমি এই কয়েকটি পিঠা বানিয়েছি। আর যেগুলো একেবারে লালচে হয়ে গিয়েছে সেগুলো আমি বেনে ফেলে দিয়েছি। একটু আমার কাছে মনে হচ্ছে নারকেলের গন্ধ আসছে, কিন্তু সবকিছু মিলিয়ে যখন খাচ্ছি আমি সেটা বুঝতে পারছি না। আর গন্ধ হলেই কি, অতিরিক্ত হলে কি হবে রে ভাই? অতিরিক্ত হলে শুধু পেট একটু খারাপ হবে, এই আর কি। তো যাই হয় হোক, এবছরের সর্বশেষ পিঠা খাচ্ছি, শীতের পিঠা, রাজকীয় স্বাদের ভাপা পিঠা। আপনারা কারা কারা ঠিক আমার মতন এভাবে ময়ান করে গুড় দিয়ে পিঠা বানিয়ে খান? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন।
আজকে ভিডিওটি আর বড় করব না, কারণ মনের মতন এখন এই পিঠা খেতে যাব। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। এতদিন বলে এসেছি রাজকীয় স্বাদের ভাপা পিঠা, রাজকীয় স্বাদের ভাপা পিঠা। এই হচ্ছে ভাই রাজকীয় স্বাদের ভাপা পিঠা, যার উপরে এবং ভিতরে সব জায়গায় নারিকেল এবং গুড় থাকবে অনেক 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 পরিমাণে। এই হচ্ছে ভাই আসল ভাপা পিঠা। এই যে দেখুন, একে বলে আসল ভাপা পিঠা।